এখন এই মুহূর্তে অনুপম বলিউডেও যেরকম নাম করেছেন এখানেও তেমনি। না, বাংলায় বেশি নাম করেছি, বলিউডে অত নাম করিনি। কি বলছো? পিকু একদম অমিতাভ নাম ছবি, অমিতাভ শুনেছে আর কি, নাম করেছে বলাটা মুশকিল। তোমার এই সদ্য ছবি ডিয়ার মায়া, এই ছবিটাও তুমি মিউজিক দিয়েছিলে, এবং এটাও একটা বড় পাওনা যে মনীষা কৈরালা, হয়তো তিনি এখন ততটা জনপ্রিয় নায়িকা নন, কিন্তু যে সময় তিনি দিয়ে গিয়েছেন, যেসব গান তিনি দিয়ে গিয়েছেন বা যেসব সং পিকচারাইজেশনে তাকে দেখা যায়, সেগুলো কিন্তু মানুষ মনে রেখেছে। ডেফিনেটলি। তো তোমার অভিজ্ঞতাটা একটু বল। আমি প্রজেক্টের মেরিটেই প্রথমে আমি যে ছবিতে 3টে গান তৈরি করতে হবে এবং ব্যাকগ্রাউন্ড করতে হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক করতে হবে ছবির, এবং যেভাবে গল্পটা আমার নারেট করা হয় আমার মনে হয় যে ছবিটি ভালো হতে পারে। তারপর আমি শুনি যে ছবিতে মনীষা কৈরালা আছেন, তো আমি আরও খুশি হই। এবং গান বানিয়েছি মনীষাজির জন্যই, গান তৈরি হয়েছে আমি জানি, যে কারণ কোন সিচুয়েশানে গানগুলো আসছে সেগুলো তো আমি জানি, সেটা করতে পেরে খুব ভালো লেগেছে। তারপর যখন আমি ব্যাকগ্রাউন্ডে বসলাম আর কি, মিউজিক করতে বসলাম, তখন আমি অপেক্ষা করতাম যে কোন সিনে মনীষা আছে, কারণ আমার তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিক করতে খুব সুবিধা হচ্ছে, কারণ এত চমৎকার অভিনয় যে আমার সামান্য কিছু করলেই আর কি ছবির সিনটা দাঁড়িয়ে যাচ্ছে।